হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি আছি ভালো। তো আজকে হঠাৎ করে চলে আসলাম রায়পুরা। তো রায়পুরা যাইতেছি প্রান্তশালা দেখতে। তো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো প্রান্তশালার ভিউ। তো আমরা বাসা থেকে তিনজন বেরোইলাম, আর বাসার নিচ থেকে এই আর কি একটা রিক্সা নিয়ে নিলাম। তো রিক্সায় ওইটা তো দেখতেছিলাম আশেপাশের জায়গার ভিউগুলা। তো আস্তে আস্তে আমরা রিক্সাতে যাইতেছি আর আশেপাশের যে ভিউগুলো আছে ওগুলো নিতেছি। তো আমরা সামনে যাইতেছি আর সামনের রাস্তাগুলো প্রচুর ভাঙা ছিল, আর দেখতেই পারছো অনেক ক্যামেরা ঝাঁকা লাগতেছে। আর কি বলবো তোমাদের, প্রচুর পরিমাণে রাস্তা ভাঙা ছিল। তো দেখতে দেখতে ভাঙা রাস্তাগুলো পার করে আমরা সামনের দিকে চলে আইছি। তো সামনে আইসা দেখি যে এটা বিশাল বড় ব্রিজ। তো ব্রিজটা দেখার মতো। তো ব্রিজটাতে ওইটা খুবই ভালো লাগলো, আর আশেপাশের ভিউগুলো দেখার মতো। যদিও আমরা ব্রিজটাতে ছিলাম দুপুর 12টার দিকে, তো ওই সময় প্রচুর রোদ ছিল, কিন্তু গাড়িতে থাকার কারণে আমাদের শরীরে তেমন একটা রোদ লাগে নাই, কিন্তু জায়গাটা দেখার মতো। তো যাইতেছিলাম আর জায়গার ভিউগুলো এনজয় করতেছিলাম। তো আমার সাথে ছিল এক ছোট ভাই, সেও দাঁড়ায় দাঁড়ায় জায়গার ভিউগুলো এনজয় করতেছে আর বলতেছে যে জায়গাটা দেখতে নাকি খুবই ভালো। তো বিকেলের দিকে আসলে এই জায়গাটা আরো ভালো লাগতো। তো আমরা যাইতেছি আর জায়গা নিয়ে কথা বলতেছিলাম। তো সামনে এসে দেখি যে বিশাল এক বালুর চর। তো এদিকে দেখতে দেখতে আমরা অনেকটাই সামনে চলে এসেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম প্রান্তশালার সেই নদীর পার, যেটাকে অনেকে ঘাট পার বলে। তো দেখতে জায়গাটা খুবই ভালো লাগলো। অনেকগুলো নৌকা একসাথে বাঁধা, আর রাজন আর অপূর্ব চলে গেছে পানিতে হাত ধুইতে। তো জলগুলা খুবই ঠান্ডা ছিল। তো পাশেই দেখলাম যে বড় বড় নৌকা। তো এমনিতে নৌকাগুলো দেখতে বিশাল। তো এই মাথা থেকে এই মাথা দেখাই যেতেছিল না। তো আরেকটা নৌকা এই পাশে সম্ভবত আলকাতরা দিতেছে আর কি, আমাদের গ্রামের ভাষায় যেটাকে আলকাতরা বলে। তো ওই দিক থেকে চলে আসলাম ফেরিঘাট। তো এই জায়গায় এসে একটু হাঁটাহাঁটি করলাম। তো ঘাটটা ভালো মতন ঘুরা দেখতেছিলাম। তো ফেরিঘাট পার আইসা পাশে দাঁড়ানোর মতন একটা ব্যবস্থা ছিল। তো ওই জায়গায় দাঁড়াইয়া নৌকাগুলা চলতেছে, তো নৌকাগুলো দেখতেছি। তো নৌকাগুলা অপর পাশে নদী পার হয়ে আর কি অপর প্রান্তে যায়। তো এদিক দিয়া গাড়িগুলা নামে, তারপরে এদিক দিয়ে ফেরিতে ওঠে আর কি। তো তোমাদের সামনে ফেরিতে কেমনে গাড়িগুলা ওঠে ওইটা দেখামো। তো এই জায়গায় দাঁড়ায়া তো বাতাস খাইলাম। তো ওই জায়গায় প্রচন্ড বাতাস ছিল। তো দাঁড়ায়া একটু বাতাস টাতাস খাইলাম। তো জায়গাটা ঘুরে টুরে দেখলাম। তো খুবই ভালো লাগলো জায়গাটা। তো বিকালবেলা আসলে জায়গাটা আরো ভালো লাগতো। ওইটার ভাল লাগতেছে না। জায়গাটা কেমন? জায়গা যেই জায়গাটা সুন্দরই, কিন্তু বিকালবেলা আসলে আর ভালো লাগবো। তো দুপুরবেলা আসাতে প্রচন্ড রোদ সহ্য করা যাইতেছে না। তো এখন আর একটু ঘুরে টুরে আমরা চলে যাবো। তো দেখতে থাকো তোমরা ভিডিও। তো সামনে দেখি যে ফেরি আসতেছে, আর এদিক দিয়ে ছোট ভাইও বলতেছে যে নাকি দেখবো
ফেরি থেকে কেমনে গাড়িগুলো নামায়, তো আর কি ফেরি আসার জন্য ওয়েট করলাম। আর ফেরি এমনিতেও আস্তে আস্তে আসে। তো ফেরি আসার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। আর আমাদের যে ফেরিঘাটটা ছিল, তো ফেরিঘাটের কাছাকাছি আসার জন্য ফেরিটাও আস্তে আস্তে আসতেছে, না হয়তো অনেক জোরে ধাক্কা লাগবো, তো গাড়িও পড়ে যাইতে পারে ফেরি থেকে। তো এর জন্য আর কি। আর এমনিতেও মানে নদীর ঘাটের বা নামার আগে সবকিছু একটু স্লো করে বা আস্তে চালায় আর কি। তো দেখতে দেখতে ফেরিটা দূর থেকে অনেকটাই কাছে চলে আইছে। তো দেখতে দেখতে ফেরিটা আমাদের একদমই কাছে চলে এলো। আর দিকটা আস্তে আস্তে আইসা সামনে একটা নামার জন্য একটা রাস্তা ছিল গাড়িগুলা, তো ওইটার নিচে আর কি ফেরিটা এনে রাখতেছে। আর অপর পাশ দিয়ে ফেরি থেকে একটা দড়ি ওই পাশে একটা পিলারের সাথে আটকাই দিছে। তো ফেরিটা সাধারণত এক পাশ আগে মানে দড়ি দিয়ে আটকায়, তারপর অপর পাশটা আর কি আসে। মানে এক পাশ সামনে দিয়ে আগে চলে আসে, তারপর দড়ি দেওয়ার পর আরেক পাশে আর কি কাছে আসে। ফেরিতে মূলত দুই দিক দিয়ে মোটর থাকে, ইঞ্জিন আর কি। তো এক পাশেরটা আগে দিয়া কাছে নিয়ে আসে, তারপর ওই পাশেরটা দিয়া একদম গাড়ি তোলার মতন আর কি ব্যবস্থা করে। তো এই যে ফেরিটা চলে আসছে, আর এই যে সেই দড়িটা লাগাইয়া ফেরিটা আর কি গাড়িগুলো নামারি করলো। তো এক পাশ দিয়ে গাড়িগুলো উঠতেছি, আর রাজন আর অপূর্ব অপেক্ষা করতেছে কোন সময় ফেরিতে উঠবো। তো এই যে এভাবে আর কি গাড়িগুলা উঠা যায়। এদিকটা গাড়িগুলা নামাইতেছি ফেরিতে। তো ফেরিতে গাড়িগুলা লোড করতেছে আর কি, ওদের বাসায় ফেরিতে লোড করা বলে, গাড়ি লোড করে। তো সামনে দেখি যে বিশাল বড় এক ট্রাক ইটের, তো ওইটা নামাইতেছে আস্তে আস্তে। তো ভাবলাম যে এইটা দেখি কেমনে নামায়। তো আস্তে আস্তে নিয়ে আসলো। আস্তে আস্তে তো অবশেষে দেখলাম যে গাড়িতে ট্রাকও নিয়ে নিল, মানে ফেরিতে। তো আরেকটা আসলো, তো দেখি যে এটাও আস্তে আস্তে করে আর কি ফেরিতে লোড করতেছে। প্রথম দিক দিয়ে ভয় পাইছিলাম যে এত গাড়ি তুলতেছে, পরে ফেরির লোকেরা বলতেছে যে অনেক গাড়ি তুললো নাকি সমস্যা হইব না। তো আমাদের সেই ফেরিঘাট, তো আমরা ফেরিতে উঠা ফেরিঘাটটা আর কি দেখতেছিলাম। আর এদিক দিয়ে আমাদের ফেরি ছেড়ে দিছে। তো দেখো যে অনেকগুলা গাড়ি একসঙ্গে ফেরিতে। এই যে আমাদের সেই প্রান্তশালা থেকে বিদায় নিয়ে আমরা সামনের যে আরেকটা গাড়ি আছে, তো ওই গাড়ির দিকে রওনা দিলাম। তো যাইতাম না, তো ছোট ভাই বলতেছে নাকি ওই পাশের গাড়ি যাইবো, তো ওই জন্য আর কি যাওয়া হইতাছে। তো ফেরিতে উইঠা দেখি যে ফেরিটা আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছে।
তো আমরা দেখতেছিলাম যে ফেরিটা চলে কিভাবে আসলে। তো দেখি যে আস্তে আস্তে আগাইতেছে। তো এদিক দিয়ে রাজন নৌকাগুলা দেখতেছে, পাশে যে নৌকাগুলা চলাচল করতেছে ওইগুলা। তো আর সামনে কতটুকু আছে ওইটা দেখলো। তো এদিকটা দেখতেছি যে ফেরিটা আসলে চলে কেমনে। তো দেখি যে পিছে ইঞ্জিন থাকার কারণে সামনের দিকে আস্তে আস্তে আগাইতেছে। তো দেখতে দেখতে আমরা পাশের যেই ফেরিঘাট, তো ওই ঘাটের কাছাকাছি চলে এলাম। তো আইসা এই ঘাটের যেই প্রাকৃতিক সৌন্দর্য, তো ওইটা দেখতেছিলাম। তো সামনে নামার জন্য কয়েকজন অপেক্ষা করতেছে, আর ওই পাশে দেখা যায় যে কয়েকজন ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করতেছে। তো আর কি আমরা ফেরির এক পাশ দিয়ে আগে ভিড়াই। তো এই লোকটা আর কি পিলারের সাথে মানে দড়িটা লাগানোর জন্য দাঁড়ায় আছে। তো আমাদের এই পাশটা আগে ভিড়ছে, তো এই লোকটা আগে যাইয়া দড়িটা ওই যে পিলারের সাথে লাগাই দিব। তো এই পাশ লাগানো শেষ, তো অপোজিট পাশে আরেকজন গিয়ে আর কি দড়িটা লাগাই দিব। তো ওই যে আরেকজন চলে গেছে ওই জায়গাতে দড়িটা লাগাইতে। তো লাগানো কমপ্লিট। তো আমরা তো দুই পাশে দড়িগুলো লাগানো শেষ। তো যেইটা আছে ওইটা নামাইতে হয় গাড়িগুলো তোলার জন্য ফেরিতে। তো গাড়িগুলো নামানোর পালা। তো আমরা নাইমা আইসা এই পাশ থেকে ওই প্রান্তশালার ভিউটা দেখলাম আর কি। তো ওই দিক দিয়ে দেখলাম যে মোটামুটি জায়গাগুলো সুন্দরই। তো আমরা একদম উপর ওইটা আইসা দেখলাম যে কাঠের অপোজিট পাশ থেকে কিরকম দেখতে লাগে। তো এদিক দিয়ে গাড়ি নামাইতেছে। তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ব্যস্ত। তো দেখার মতন জায়গাটা তাই আরো বেশি বেশি করে আর কি দেখতেছি। তো অনেকক্ষণ থাকার পর আমরাও চলে যেতেছি নিচে। তো নিচে গিয়া একটু বসি। তো ওদিক দিয়ে ঘুরে টুরে দেখে আসলাম। উপরের জায়গাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, এমনি মোটামুটি দেখতে জায়গাগুলো খুবই সুন্দর। তো আমরা আস্তে আস্তে নিচে এসে পড়তেছি। আর আমাদের ড্রাইভার সাহেব, এবার আমার পিছনে জায়গা দেয় নাই। আমার দাম আমার পিছনে জায়গা দেয় নাই। এই যে ড্রাইভার সাহেব, এই যে আমি জায়গার পিছনে ড্রাইভার সাহেব, ড্রাইভার আমরা হইতেছে যাত্রী। হাই না যে দুইজন আমরা যাত্রী, এই যে আমি যাচ্ছি সামনে ড্রাইভার, আমরা দুজন যাত্রী। না আমি এই যে তো নিচে যে গাড়িগুলো পাশে মানে ফেরি দিয়ে পার হইব, তো ওই জায়গাতে গাড়িতে বসেছিলাম। তো ফেরির উপরে আস্তে আস্তে চলে এলাম যে দেখি ফেরির উপর থেকে কিরকম লাগে। তো আমরা ফেরির উপর থেকে একটু ঘুরে দেখতেছিলাম যে আসলে ফেরির উপর থেকে দেখতে কিরকম লাগে। তো আশেপাশে পুরোটা চারদিকে ঘুরে দেখলাম। তো গাড়িগুলো আস্তে আস্তে এই ফেরিতে লোড করতেছে, এটাই। তো ওদিকটা লেখা ছিল যে উপরোটা নিষেধ। তো এটা হচ্ছে ফেরি চালানোর যে কন্ট্রোল বক্স ওইটা, আর এটা সবাই উঠতে দেয় না তো এই জায়গায়। তো ওইটা এদিক দিয়ে আর কি ভিডিও করে দেখে নিলাম যে কেমনি মানে ফেরিটা চালায় আর কি, চালাইতে কি কি প্রয়োজন। তো উপর থেকে জায়গাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, বলার মতো না কিভাবে যে বলবো। তো উপর থেকে ভিউগুলো খুবই দেখার মতো। তো দেখতে দেখতে এই পাশ থেকেও আমাদের ফেরিটা ছেড়ে দিছে। আর এই যে ফেরি চালানোর যেই গাড়ির ওস্তাদ, মানে ফেরির ওস্তাদ, উনি ফেরিটা আর কি জায়গায় বসে চালাইতেছে। তো কতক্ষণ দাঁড়ায় দেখতেছিলাম যে কিভাবে চালায় আর কি। তো ওইটা কিভাবে চালায় বুঝলাম না। তো ওনারটা ওনাই চালাক, আমরা একটু কইরা দেখি। তো নদীর জলটা বলার মতো। তো এরকম যদি জানতে পারতাম তো আইসা নদীতে গোসলও করতাম, কারণ নদীর জলটা মানে খুবই ভালো লাগছে দেইখা।
তো আমরা দেখতেছিলাম যে আশেপাশের যে ভিউ গুলা এগুলা ফেরি থেকে দেখতে কিরকম লাগে। তো এই যে অনেকগুলা গাড়ি হয়েছে এবারও যাওয়ার সময়। তো মূলত ফেরিটা পড়লে মানে ফেরিটা আর কি ছাড়ে, এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়। তো দেখো যে কতগুলা গাড়ি। তো আমরা দেখতে দেখতে এবার আইসা পড়লাম যে প্রান্তশালার ঘাট, ওই ঘাটের কাছাকাছি। তো দেখা নিলাম একবার। তো লোকজন অপেক্ষা করতেছে কোন সময় গাড়িটা গিয়ে ওই পাশে থামবো, মানে ফেরিটা আর কি। এটার জন্য অনেকে অপেক্ষা করতেছে। তো আইসা পড়ছে আমাদের সেই ফেরি, এই পাশের যে দড়িটা লাগাইতেছে। তো ওদিকটাও কয়েকজন অপেক্ষা করতেছে, আর গাড়ির ড্রাইভাররা তো অপেক্ষা করতেছেই যে কোন সময় গাড়িগুলো নামাইবো। আর এদিক দিয়ে আমাদের ফেরির ইঞ্জিনের অবস্থা দেখো। তো দেখতে দেখতে আমাদের সেই আগের পান্থশালার ঘাটে চলে আসছি। তো এবার বাড়িতে যাওয়ার পালা। তো ঘাট থেকে একটা মিশুক নিয়ে আমরা চলে যেতেছি বাড়ির উদ্দেশ্যে। তো ওই যাওয়ার সময় তো বললামই রাস্তাগুলা আর আশেপাশের যে দৃশ্য দেখার মতো। তো আবারও ব্রিজটা দেখতে খুবই ভালো লাগতেছে। তো ব্রিজটা ছিল দেখার মতো। তো বিকালে গেলে আরো ভালো লাগতো, যা বুঝলাম ঘুরে টুইরা। আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য বলার মতো। তো ব্রিজে আমরা তিনজন একসাথে বইসা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি আর বলতেছি যে আরেকবার কোনো সময় দিকে আসলে আবার আসবো এই জায়গায়। তো বলতে বলতে আমরা বাসার কাছাকাছি চলে আইছি। হ্যালো বন্ধুরা, তো আমরা বাসায় চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।